চারিদিকে দেখছো কিরম ওয়াও না ওয়াও অসাম অসাম এই দেখো কত লাল কাঁকড়া, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। এই দেখো কেলো করেছে, সবে একটা রিলস বানিয়েছি আমরা, আর বৃষ্টি চলে এসছে, এখন গাঁট তুলে দৌড়তে হচ্ছে। এই কাঁকড়াটা কত? 100 টাকা প্লেট। বকখালির রাত্রিবেলার অ্যাম্বিয়েন্সটা ঠিক এই রকমই। একবার তো চলে এসছে গরমা গরম ক্যাঁকড়া। হ্যাঁ, গুড মর্নিং। এখন বাজে 3:44। তো আমরা এখন বেরোচ্ছি বকখালির উদ্দেশ্যে। থাম্বনেলের টাইটেল দেখে তো বুঝেই গেছো। তো এটা আমাদের ফার্স্ট ব্লগ, যে এখানে সব প্রিপারেশন চলছে। উনি তো একদম রেডি সকাল সকাল। আর এটা আমাদের ফার্স্ট ব্লগ, যেহেতু আমরা অনেক কিছুই জানি না। কোথাও যদি কোনো কিছু ভুল হয় তো তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক তো অবশ্যই করো। তো চলো বেরিয়ে কথা হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ। এটা হলো আমার বাবার ভ্যান। অনেক গরিব ঘর থেকেই, আমরা মধ্যবিত্ত ঘর থেকেই উঠছি, কষ্ট করে এই বাইকটা নেওয়া। তো চলো আস্তে আস্তে সব হবে, সব স্বপ্নই পূরণ হবে তোমরা যদি পাশে থাকো বন্ধু। দাঁড়াও আগে এই জায়গাটা থেকে বেরিয়ে যাই, খুব রিস্কি জায়গা আছে আমাদের এই জায়গাটায়। মেন রোডে উঠে তোমাদের সাথে কথা বলছি। অ্যাকচুয়ালি অনেক ইউটিউবারদের দেখি এইভাবে বাইক নিয়ে সব জায়গায় ঘুরতে, তো আমাদেরও ইচ্ছে হয়েছে। ঘুরি তো অনেক জায়গায়, কিন্তু কোনো দিন ভিডিও করিনি। তো ভিডিও করে দেখি এবার, যদি তোমরা পাশে থাকো, তোমাদের সাপোর্ট থাকে, তো অবশ্যই আমরাও কিছু একটা করে নিতে পারবো। তো ভিডিওটা দেখো। আর তোমাদের তো আগেও বলেছি, যদি ভিডিওটা এডিটিং যা যা ভুল থাকবে তোমরা কমেন্ট করে জানিও। তো যতক্ষণ না সূর্যের আলো উঠছে ততক্ষণ তোমাদের তো কিছুই দেখাতে পারবো না। তো চলো যতটা এই ঠান্ডায় ঠান্ডায় বেরিয়ে যাওয়া যায়, তারপর দিনের আলো ফুটলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 5:43, টানা 1 ঘন্টা 40 মিনিট রাইড করে আমরা পৌঁছে গেছি হটুগঞ্জ। টপকে ওই কাকদ্বীপের রাস্তাটাই ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ পুরো মাখমের মতো রাস্তা। একটা জায়গায় দাঁড়াতে হবে, কারণ অনেকক্ষণ ধরে ঘুম ঘুম পাচ্ছে। একটা জায়গায় দাঁড়িয়ে চা ফা খেয়ে নিতে হবে। এইসব রাস্তায় চালিয়ে মজা আছে। আর যাই হোক, রাস্তা একদম মাখমের মতো রাস্তা। তো টানা 2 ঘন্টা রাইড করার পরে এই ধাবাতে একটু দাঁড়ালাম, এখানে একটু চা ফা টিফিন করে নেবো, তারপর আবার বেরোবো। তো চলো চা ফা খেয়ে নিয়ে আবার রওনা দেওয়া যাবে। চা ফা খাওয়া কমপ্লিট। চলো মাখামের মতো রাস্তা, ট্রেনে বেরিয়ে যাওয়া যাক। যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি আমাদেরই ভালো। একটু এনজয়টা করবার জন্য বেশি টাইম পেয়ে যাবো।
এই জায়গাটার নাম হলো নিশ্চিন্তপুর। হ্যাঁ, আমরা নিশ্চিন্তপুর চলে এসেছি। তো এই ব্লগগুলো আমি রই বানাবো, ভিডিও থাকবে, যেটাতে কোনো মিউজিক থাকবে না, কারণ প্রথম শুরু করছি, অনেক কপিরাইট ক্লেম আসলে মনিটাইজেশনে প্রবলেম হবে, যার জন্য আমি কোনো রকম গান ইউজ করছি না, গান বা মিউজিক কোনো রকম ইউজ করছি না, ভিডিও রাখছি তোমাদের জন্য। তোমরা যদি জেনে থাকো কোনো সাইট যেখান থেকে মিউজিক নিলে আমরা কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম পাবো না, তোমরা আমায় কমেন্ট করে জানাতে পারো, কারণ আমার জানা নেই এরকম কোনো সাইট, তাই জন্য আমি এখন ভিডিওই ছাড়বো। বকখালি দেখাচ্ছে 52 কিলোমিটার, নামখানা 27 কিলোমিটার। বকখালি 52, মানে এখনও 1-1.5 ঘন্টার রাস্তা। চলো যাওয়া যাক। রাস্তা দেখেছো বন্ধু, দুপাশে গ্রিনারি, মাঝখান থেকে রাস্তা একদম ন্যাশনাল হাইওয়ে। এটাই স্পিড লিমিট দেওয়া আছে 50, বাট আমি তো 50-এর ওপরেই চালাচ্ছি, 60-এ চালাচ্ছি। যদিও বা এইসব রাস্তায় চালানো উচিত না, কারণ পুলিশ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আমরা এখন ঢুকে গেছি রুমে। তো এখানে একটা রোডের ওপরেই, বকখালির সামনে বাস স্ট্যান্ডের রোডের ওপরেই একটা হোটেল পেয়ে গেছি, বাজেট ফ্রেন্ডলি। তো রুমটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, আসতে না আসতেই এর সাজগোজ শুরু। এসেই আগে একটু হালকা করে হেগে নিয়েছে। সারো সারো। তো এই একটা টেবিল, এখানে চেয়ার আছে, জলও দিয়ে যাচ্ছে, গ্লাস দুটো আছে, এখানে একটা ছোট্ট করে আয়না আছে। এই বিছানা, যেখানে তোমরা আরামসে দুজন শুতে পারবে। আর পাখা আছে একটা, এপারে টিভি আছে, বেসিন আছে। তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই একবার। বাথরুমটা দেখতেই পাচ্ছ, এখানে শাওয়ার আছে একটা। তো বাজেট ফ্রেন্ডলি মোটামুটি ঠিকই আছে। আর এখানে একটা ব্যালকনি আছে, যেটা তোমরা দিয়ে বিকেলে বসতে পারবে নিজে। আর সামনেই দেখো মেন রোড, এটাই যাচ্ছে আমাদের ওই বাস স্ট্যান্ড, সামনেই বাস স্ট্যান্ডের পাশেই। অনেকক্ষণ বাইক ফাইক চালিয়ে এসেছি, তো একটু রেস্ট নিয়ে তারপর আবার আমরা বেরোবো ঘুরতে, বিচ সাইডে যাব। আর এই দেখো টেপির অবস্থা দেখো, এখনো সেলফি তুলেই যাচ্ছে। সেলফি তুলে তুলে আর এর হচ্ছে না, এখনো যে বিচে যেতে হবে, ওখানে গিয়ে সেলফি তোলার আছে, ও এখানে মেমোরি ফুল করে দেবে। ঠোং দেখলে আর পারি না। তো চলো আমরা বিচ সাইডে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। এখানে সব মেলা শুরু হয়ে গেছে, সব দোকানও খুলে গেছে। এখানে তোমরা সব এসে টিফিনও করতে পারবে, অনেক টিফিনের দোকান আছে। আজ রবিবার বলে বোধহয় কোনো কেউই আসেনি, আজকের পুরো ফাঁকা একদম, পুরো দেখো চারদিক পুরো ফাঁকা, খুব কম পর্যটকই এসছে আজকের, তার মধ্যে আমরাও আছি। এই দেখো কত লাল কাঁকড়া, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। এই দেখো সব লাল কাঁকড়া ভর্তি। আমরা এখন লাল কাঁকড়ার পুরো বংশের মাঝখানে আছি, চারদিকে যাই না কতটা দেখতে পাচ্ছ, দেখো চারদিকে লাল কাঁকড়া। এই দেখো সব লাল লাল যে এগুলো দেখছো, ওই দেখো মাছ, লাল কাঁকড়া ধরতে যাচ্ছে। ধরো 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 ধরো, ঝাম মারো।
চারিদিকে দেখছো কিরম ওয়াও না ওয়াও অসাম 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 খালি ওয়াও লাগতেছে এবার আমরা দৌড়াবো চলো কেলো করেছে সবে একটা রিলস বানিয়েছি আমরা, আর বৃষ্টি চলে এসছে, এখন গাঁট তুলে দৌড়তে হচ্ছে। তো চলো, যদি ভিজে যাই তো এখানেই চান করে বাড়ি একদম হোটেলে ঢুকবো, নাহলে আবার দুপুরের দিকে হোটেলে আসবো। সবাই দৌড়চ্ছে দেখো, এই দেখো যে কজন এসেছিল সব দৌড়চ্ছে, এই দেখো সব রিটার্ন হচ্ছে। ওয়েদারটা ভালো আছে, বাট এইরকম যদি বৃষ্টি টিপ 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 করে পড়ে না, মুড খারাপ হয়ে যায়। তখন এত বৃষ্টি হয়েছিল যে আমরা ওখানেই ভিজে গেছিলাম, তাই আর রুমে যাইনি, ওখানেই চান ফান করে নিয়েছি। চান ফান করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতেই এলাম। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেবো, তারপর আবার বিকেলে তোমাদের পুরো বকখালিতে যা যা হয় অ্যাক্টিভিটি সব কিছু তোমাদের ঘুরে দেখাবো। তো চলো আগে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। এখানে প্রচুর মাছ, এখানে তোমাদের ফ্রাই করেই দিয়ে দেবে এ করতে। এখান থেকে ভাবছি আমরা কাঁকড়াটা ট্রাই করবো, এই সব কিছু খাবো না। বকখালির রাত্রিবেলার অ্যাম্বিয়েন্সটা ঠিক এইরকমই, এইবারে সব চুরমুর ভেলপুরির দোকান, আর এইবারে সব মাছের দোকান, কাঁচা মাছ তোমাদের সামনেই ভেজে তোমাদের দেবে। চিংড়ি ফিংড়ি সবই আছে। আর এই হলো চেয়ার, এখানে তোমরা বসে সব কিছু খেতে পেতে পারো। এই কাঁকড়াটা কত? 100 টাকা প্লেট। ক পিস থাকবে? এই প্লেটে দেখুন 4 পিস তো 5 পিস করে আছে, এগুলো 100 টাকা। আর এইখানে যে বড় 3টে আছে, ওখানে 3টে আছে, এগুলো প্লেট আছে 120 টাকা, এগুলো বড় আছে। আর চিংড়ি? হ্যাঁ, চিংড়ি প্লেট 100 টাকা। এখানে যে প্লেট নেবেন 100 টাকা আছে, এখানে আছে 80 টাকা পিস আছে, ওখানে 60 টাকা পিস আছে। চিংড়ি মাছ এগুলো কি বাগদা না হয় কি বলে? বলদা? বাগদা একটা আছে দেখুন, কালো ওই এইটা? হ্যাঁ, ওইটা বাগদা। আর পমফ্রেট? হ্যাঁ দা, কমপ্লিট 80 টাকা। পমফ্রেট 80 টাকা, 80 টাকা পিস। 80 টাকা পিস। আর এখানে 30 টাকা পিস আছে। এটা 30 টাকা, একই জিনিস। আমাদের তাহলে এই কাঁকড়াটা দেওয়া। আচ্ছা, আর কি দেবো? হ্যাঁ, এটা কত আমাকে টোটাল এই কাঁকড়া কত গো? সামনে ওটা আছে, এখানে আছে, যেখানে খুব খেলবে। নিয়ে মাছও দুটো দিয়ে দেবে ওনার সাথে। তো এখান থেকে কাঁকড়া নিয়ারে মাছ অর্ডার দিয়েছি, খেয়ে দেখি কেমন লাগে। এই এখানে দাদা ছাড়িয়ে ছড়িয়ে রেডি করছে কাঁকড়া নিয়ারে মাছ। কি তো আপাতত এখন গরমা গরম নিয়ারে মাছ চলে এসছে, এই যে খাবে বলে জিভ থেকে জল পড়ছে। তাই নাকি? চলো খেয়ে দেখি কেমন লাগে। খাও, বাকি গরম, লোক সামলানো যাচ্ছে না। ওরা তুমি খাও। হেভি টেস্ট। কেমন হয়েছে? ভালো, গরম গরম হেভি টেস্ট লাগছে, গরম গরম হেভি টেস্ট লাগছে। লোক দিচ্ছিলে, তো চলে এসছে গরমা গরম ক্যাঁকড়া। কাকু পড়ে যাচ্ছে, পড়ে বেরিয়ে গেছে। মাল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, গরম।
বলুন কোনটা বলুন। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। তো আজকের মতো ঘোরা কমপ্লিট, খাওয়া কমপ্লিট। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা লাইক করে দিও, আর যদি ভুলভ্রান্তি থাকে কমেন্ট করে জানিও, সেটা আমি শোধরাবার চেষ্টা করব। তো চলো, বাই। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn